আচ্ছা বন্ধুরা, টিভি সেটের সামনে তোমরা আজকে যারা প্রথম শ্রেণীর গণিত ক্লাস নিচ্ছ সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমাদের সাথে বরাবরের মধ্যে আছে আমাদের বন্ধু মিনা এবং রেজা। বন্ধুরা, আমরা গত ক্লাসে কি শিখেছিলাম? আমরা গত ক্লাসে 1 থেকে 5 পর্যন্ত গণনা করতে শিখেছিলাম। চলো তো দেখি বন্ধুরা আমাদের মনে আছে কিনা। দেখো তো বন্ধুরা, আমার কাছে কয়টি কাঠি আছে? দেখি আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে 1, 2, 3, 3টি কাঠি আছে। দেখি তো রেজা ঠিক বলেছে কিনা। 1, 2, 3, 3টি কাঠি। তার মানে রেজা ঠিকই বলেছে। এবার দেখো তো বন্ধুরা আমাদের কাছে কয়টি কাঠি আছে। দেখি আমাদের বন্ধু মিনা কি বলে। মিনা বলছে 1, 2, 3, 4, 5, 5টি কাঠি আছে। দেখি তো মিনা ঠিক বলেছে কিনা। 1, 2, 3, 4, 5, 5টি কাঠি। তার মানে মিনাও ঠিকই বলেছে। কি বন্ধুরা, তোমরা তো পেরেছো নাকি? মিনা এবং রেজাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো চিনব। চলো বন্ধুরা, তোমাদের জন্য আমি আজকে কিছু গাড়ি এনেছি। এখানে কয়টি গাড়ি? একটি গাড়ি। কয়টি গাড়ি? একটি গাড়ি। এক। একটি গাড়ি এক। দেখো আমি আরো একটা গাড়ি এনেছি। তাহলে হলো কয়টি? 1, 2, 2টি গাড়ি। 2টি গাড়ি 2, 2টি গাড়ি 2। এবারে আমি আরো একটি গাড়ি নিলাম। তাহলে হলো কয়টি? 1, 2, 3, 3টি গাড়ি 3, 3টি গাড়ি 3। এবারে আমি আরো একটি গাড়ি নিলাম। তাহলে কয়টি হলো? 1, 2, 3, 4, 4টি গাড়ি। 4টি গাড়ি 4, 4টি গাড়ি 4। এবারে আমি আরো একটি গাড়ি নিলাম। তাহলে কয়টি গাড়ি হলো? 1, 2, 3, 4, 5, 5টি গাড়ি। 5টি গাড়ি 5, 5টি গাড়ি 5। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ে 10 পৃষ্ঠা খোলো। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, কি দেখা যাচ্ছে? একটি গাড়ি। কয়টা গোল? একটি গোল। তাহলে সংখ্যা কত? 1। আমার সাথে বলো, 1। একটি গাড়ি, একটি গোল, 1। এখানে কয়টি হাঁস আছে? বলি তো আমরা। 1, 2, 2টি হাঁস আছে। তোমরাও গণনা করো আমার সাথে। 1, 2, 2টি। গোল আছে কয়টি? 1, 2, 2, 2। 2টি হাঁস, 2টি গোল, 2। 2টি হাঁস, 2টি গোল, 2। এখানে কয়টি টমেটো আছে দেখো তো। 1, 2, 3, 3টি টমেটো আছে। গোল আছে কয়টি? 1, 2, 3, 3টি গোল, 3। 3টি টমেটো, 3টি গোল, 3। 3টি টমেটো, 3টি গোল, 3। আমার সাথে বলো, 3। এখানে দেখো তো কতগুলো কুকুরছানা আছে। 1, 2, 3, 4, 4টি কুকুরছানা। তাহলে কয়টি গোল আছে? 1, 2, 3, 4, 4টি গোল, 4। 4টি কুকুরছানা, 4টি গোল, 4। 4টি কুকুরছানা, 4টি গোল, 4। আমার সাথে বলো, 4। এখানে দেখো তো কতগুলো কচ্ছপ আছে। চলো আমরা গণনা করি। 1, 2, 3, 4, 5, 5টি
কচ্ছপ আছে। তাহলে গোল আছে কয়টি? 1 2 3 4 5। 5টি গোল আছে। 5 5টি কচ্ছপ, 5টি গোল, 5। 5টি কচ্ছপ, 5টি গোল, 5। আমার সাথে বলো 5। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের 11 পৃষ্ঠার এই ছবিটি বের করো। এখানে কয়টি আম আছে দেখো তো, চিন্তা করে বলো এখানে কয়টি আম আছে। দেখি আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে এখানে একটি আম আছে। কি বন্ধুরা, রেজা কি ঠিক বলেছে? চলো তো আমরা দেখি। হ্যাঁ দেখো, এখানে একটি আম আছে। তাহলে আমরা এখানে কয়টি গোল রং করতে পারি? একটি গোল রং করব। আর আমরা করব 1। আমার সাথে বলো 1 1। আর তোমরা আমার সাথে পেন্সিল নাও, নিয়ে আমার সাথে সাথে তোমাদের বইয়ে লিখো। 1 কিভাবে লিখতে হয়? 1। দেখেছো কিভাবে 1 লিখতে হয়? তোমরাও লিখে ফেলো। আমরা আরো কয়েকবার 1 লিখি। 1। আমার সাথে সাথে লিখো 1 1। কি বন্ধুরা, তোমরা কি লিখতে পেরেছো? এবারে দেখো তো এখানে কয়টি আম আছে। এখানে 1 2 2টি আম আছে। তাহলে আমরা এখানে কয়টি গোল রং করব? চিন্তা করে বলো তো দেখি আমাদের বন্ধু মিনা কি বলে। মিনা বলছে 2টি গোল রং করতে হবে। কি বন্ধুরা, মিনা ঠিক বলেছে? হ্যাঁ, মিনা ঠিকই বলেছে। যেহেতু 1 2 আম আছে 2টি, তাই আমরা গোল করব 2টি। আর আমরা করব 2। বলো 2 2। এবার আমার সাথে আবার আমরা চলো দেখি কিভাবে 2 লিখতে হয়। 2। দেখেছো আমি কিভাবে 2 লিখেছি? 2 লিখছি। 2। আমার সাথে লিখো 2। আরেকবার লিখো 2। কি বন্ধুরা, তোমরা লিখতে পেরেছো তো? এবারে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, কয়টি আম আছে? 1 2 3। 3টি আম আছে। তাহলে আমরা কয়টি গোল রং করব? মিনা বলছে 3টি গোল রং করতে হবে। কি বন্ধুরা, মিনা কি ঠিক বলেছে? হ্যাঁ, 1 2 3 আম আছে 3টি। তাহলে আমাদের গোল রং করতে হবে 3টি। আর আমরা করব 3। আমার সাথে বলো 3। বলো 3। এবারে চলো আমরা দেখি 3 কিভাবে লিখতে হয়। আমার সাথে সাথে তোমরা লিখো 3। লিখেছো আমরা কিভাবে 3 লিখেছি? চলো আমরা আরো কিছু 3 লিখি। দেখো আমার সাথে সাথে তোমরাও লিখো 3। আবার লিখো 3। আরেকবার লিখো 3। কি বন্ধুরা, তোমরা পেরেছো তো লিখতে? এবারে দেখো তার পরের ছবিটাতে কি আছে। কয়টি আম আছে? 1 2 3 4। 4টি আম আছে। তাহলে আমরা গোল রং করব কয়টি? 1 2 3 4। 4টি গোল রং করব। আর আমরা করব 4। বলো 4। আম আছে 4টি, আমরা গোল রং করেছি 4টি। আর আমরা করব 4। এবারে চলো 4 কিভাবে লিখতে হয় আমরা দেখি। এই দেখো, এইভাবে দিয়ে এইভাবে আমাদের 4 লিখতে হয়।
আর একবার লিখি এইভাবে, ঠিক আছে? আরো একবার লিখি। কি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পেরেছো 4 লিখতে? চলো আমরা এবারে বলো তো এখানে কয়টি আম আছে? 1 2 3 4 5, 5টি আম আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কয়টি গোল রং করব? 1 2 3 4 5, 5টি গোল রং করব। আর আমরা পড়ব 5। কি পড়বো আমরা? 5। চলো দেখি আমরা 5 কিভাবে লিখতে হয়। দেখেছো কিভাবে 5 লিখতে হয়? তোমরা কি পেরেছো? চলো আমরা আরো কিছু 5 লিখি। দেখো এখান থেকে শুরু করে এরকম দিয়ে এইভাবে লিখতে হয় 5। বুঝেছো? আরো একটা লিখি, এইভাবে 5 লিখতে হয়। আরো একবার লিখি, ঠিক আছে? পেরেছো তোমরা 5 লিখতে? তাহলে আমরা কি শিখলাম? একটি আম, একটি গোল রং, 1 2টি আম, 2টি গোল রং, 2 3টি আম, 3টি গোল রং, 3 4টি আম, 4টি গোল রং, 4 5টি আম, 5টি গোল রং, 5। কি বন্ধুরা পেরেছো তো? তোমরা তোমাদের বইয়ে 13 পৃষ্ঠার এই ছবিটি বের করো। এখানে দেখো কি করেছে, এখানে এই যে 2টি ছবি এবং 2টি গোলের সাথে 2 সংখ্যাটি যাচ্ছে। দেখি তোমরা গণনা করো। দেখি আমাদের বন্ধু রেজা কি বলে। রেজা বলছে 1 2, এখানে 2টি উড়োজাহাজ আছে। কি বন্ধুরা রেজা কি ঠিক বলেছে? চলো দেখি আমরা 1 2, 2টি উড়োজাহাজ আছে। তার মানে রেজা ঠিক বলেছে। এখন চলো তো আমরা দেখি এখানে কোথায় 2টি গোল আছে। কোথায়টা দেখো 1 2 3 4, এখানে 4 আছে। আমরা এটার সাথে আমরা মিল করব না। এরপরে দেখো 1 2, এখানে 2টি গোল আছে। এখানে 2টি উড়োজাহাজ আছে আর এখানে 2টি গোল আছে। তাহলে আমরা এখানে 2টি উড়োজাহাজের সাথে 2টি গোল মিল করব। তোমরা আমার সাথে কাজটি করো। কি বন্ধুরা তোমরা পেরেছো মিল করতে? এবারে বলো তো শিক্ষার্থী বন্ধুরা এখানে কয়টি গাড়ি আছে? গণনা করো। দেখি আমাদের বন্ধু মিনা কি বলে। মিনা বলছে 1 2 3, এখানে 3টি গাড়ি আছে। কি বন্ধুরা মিনা কি ঠিক বলেছে? মিনা বলেছে 1 2 3, 3টি গাড়ি আছে। হ্যাঁ, তার মানে মিনার গণনা ঠিক হয়েছে। এবারে চলো তো আমরা দেখি কোথায় 3টি গোল আছে। এখানে আছে 4টি। এখানে আছে কয়টি দেখো তো? 1 2 3 4 5, তার মানে এখানে না। 1 2 3, এখানে 3টি গোল পেয়েছি আমরা। এখানে 3টি গোল আর এখানে 3টি গাড়ি। তাহলে আমরা এই 3টি গাড়ির সাথে 3টি গোল মিল করব। চলো আমরা মিল করি। 3টি গাড়ির সাথে আমরা 3টি গোল মিল করেছি। কি বন্ধুরা তোমরা পেরেছো তো আমার সাথে মিল করতে? এবারে বলো তো শিক্ষার্থী বন্ধুরা পরের ছবিটা কিসের ছবি? একটা গাড়ির ছবি, তাই না? এখানে কয়টি গাড়ি আছে চিন্তা করে বলো। দেখি আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে এখানে একটি বাস আছে। কি শিক্ষার্থী বন্ধুরা রেজা কি ঠিক বলেছে? দেখো হ্যাঁ, এখানে একটি বাস আছে। তাহলে আমরা একটি বাসের সাথে কয়টি গোল মিলাবো? একটি গোল মিলাবো। এখানে একটি বাস আছে আর কোথায় দেখো তো একটি গোল আছে। হ্যাঁ দেখো এখানে একটি গোল আছে। তাহলে আমরা এই একটি বাসের সাথে একটি গোল মিল করব। চলো আমরা একটি গোল মিল করি।
একটি বার একটি গোল। কি বন্ধুরা, তোমরা মিল করেছো তো? এবারে দেখো তো এর পরের ছবিটাতে কয়টি মোরগ আছে গণনা করো তোমরা। দেখি আমাদের বন্ধু মিনা কি বলছে। মিনা বলছে 1 2 3 4 5, এখানে 5টি মোরগ আছে। কি বন্ধুরা, মিনা কি ঠিক বলেছে? চলো দেখি আমরা মিনা ঠিক বললো কিনা। 1 2 3 4 5, 5টি মোরগ আছে, তার মানে মিনা সঠিক বলেছে। এখন আমরা এই 5টি মোরগের সাথে কয়টি গোল মিল করব? 5টি। চলো দেখি আমরা 5টি গোল কোথায় আছে। দেখো আমাদের বাকি আছে এইটা আর এইটা, ওখানে দেখো 4টি আছে, আর এখানে আছে 1 2 3 4 5, তার মানে এই 5টি মোরগের সাথে আমরা এই 5টি গোল মিল করব। চলো বন্ধুরা আমরা 5টি গোল আর 5টি মোরগ মিল করি। 5টি মোরগের সাথে 5টি গোল মিল করি। এবারে বলতো বন্ধুরা এখানে কয়টি গরু আছে? দেখো চিন্তা করে বলো এখানে কয়টি গরু আছে। দেখি আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে 1 2 3 4, এখানে 4টি গরু আছে। কি বন্ধুরা, রেজার গণনা কি ঠিক আছে? চলো আমরাও একটু গণনা করে দেখি। দেখো 1 2 3 4, 4টি গরু আছে, তার মানে রেজা ঠিকই বলেছে। এখন আমাদের তো আর অবশিষ্ট 4টা গোলই আছে, তাহলে চলো আমরা 4টা গরুর সাথে 4টা গোল মিল করি দাগ টেনে। আমরা 4টা গরুর সাথে 4টা গোল মিল করব। কি পেরেছো? 4টি গরুর সাথে 4টি গোল মিল করেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কি শিখলাম? আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে আজকে আমরা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো কিনেছি। মিনা বলছে 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে শিখেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাগুলো কিনেছি এবং লিখতেও শিখেছি। ক্লাসটি শেষ করার আগে আজকে আমি তোমাদেরকে একটা মজার খেলা শেখাবো। এই খেলাটাকে আমি বলছি, এই খেলাটার জন্য আমরা একটা সংখ্যা বল ব্যবহার করব। খেলাটার নিয়ম হচ্ছে তোমরা এই বলটাকে তোমার একজন বন্ধুর কাছে দিবে। দেওয়ার পরে বন্ধুটা ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ঠিক যে সংখ্যাটার উপর পড়বে সেই সংখ্যাটাই ওকে বলতে হবে। বলতে না পারলে ও খেলা থেকে বাদ হয়ে যাবে। আবার সে কি করবে, সে কথা বলে আবার সে আরেকজন বন্ধুকে দিবে। যেমন ধরো আমার ডান হাতে বৃদ্ধাঙ্গুলি পড়েছে 3-এর উপর, তাহলে সংখ্যাটা হবে কত? 3। আমি বলবো যে 3। যদি আমি 3 না বলে 2 বলি তাহলে আমি খেলা থেকে কি হয়ে যাব? আউট হয়ে যাব। কি বন্ধুরা, খেলাটি অনেক মজার না? তোমরা তোমাদের বাড়িতে তোমাদের বন্ধু বান্ধব এবং ভাই বোনদের সাথেও খেলাটি খেলতে পারো। শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই। তোমরা তাহলে সুস্থ থেকো, ভালো থেকো এবং বাড়িতে অবস্থান করো। আর বাড়ি থেকে বের করে অবশ্যই মাস্ক পরে। Hello my dear students, good morning. How are you? I hope all of you are fine and staying at home. My dear students, let's start our English class with a greeting song, okay? And which song we can sing right now? Alphabet song. All right, let's start. A B C D E F G H I J K L M N O P Q R S T U V
W, X, Y, and Z. Now I know my ABC. Next time, won't you sing with me? Alright, thank you. Now, dear students, let's see some pictures. চলো আমরা মূল পাঠে যাওয়ার আগে কিছু ছবি দেখে নিই। বলো তো এটি কিসের ছবি দেখা যাচ্ছে? Who is he? একজন কৃষক, ইংরেজিতে আমরা বলি ফার্মার। এবার দেখো তো, what is this? Who is she? মেয়ে, একটা মেয়ের ছবি। আমরা ইংরেজিতে মেয়েকে বলি গার্ল। Now let's see the next picture. Students, what can you see? What is this? কুঁড়ে ঘর, ইংরেজিতে কুঁড়ে ঘর হলো হাট। নাও এবার আমরা পরের ছবিটি দেখি। তোমরা কি এই ছবিটি চিনতে পারছো? এটি হলো বরফের তৈরি ঘর, ইংরেজিতে ইগলু। এবার সবশেষ ছবিটি দেখি। এই গাড়িটি হলো জিপ, in English jeep. Okay, now my dear students, bring your English for today book 2 and open the page at 5. আমি আশা করছি পেজ নম্বর 5 তোমাদের বইয়ের পেজ নম্বর 5 দেখতে ঠিক একই রকম। Alright, students, let's start with activity A. Look, listen and say. তোমরা প্রথমে দেখবে, তারপর আমি যা বলবো তোমরা শুনবে এবং সব শেষে তোমরা আমার সাথে সাথে বলবে। এবার তোমরা আমার সাথে বলো, capital F, small f. What is the sound of this letter? Pa. Pa. F. Fa. Farmer. Fa. Fa. Farmer. Say with me. Fa. Fa. Farmer. Alright, now students, look at the next picture. Who is she? Girl. Very good. What is the initial letter of this word? কোন লেটার দিয়ে শুরু হয়েছে? G দিয়ে। Well done. এবার দেখো ছবির উপরে আবার লেটার G এর দুটো ফর্ম আছে। এবার আমার সাথে সাথে বলো, ক্যাপিটাল G, স্মল g. G এর সাউন্ডটা কেমন হবে? গ গ গার্ল। G, আমার সাথে বলো G, g g girl, girl. Very good. Now the next picture, what can you see? What is it? Very good. কোন লেটার দিয়ে শুরু হয়েছে? I দিয়ে। Well done. এবার আমার সাথে আবার বলো, capital I, small I. What is the sound of this letter? I, I, I. Okay, I, I, igloo, I, I, igloo. All right. Now the next one. What is the name of this picture? G. Right. G. And what is the initial letter? J. Very good. J. Now, repeat after me. Capital J, small j, 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 jeep.
next activity, activity B. Here it says read and say, trace and write. So our first word is farmer, then girl, good, then heart, very good. The next word igloo, well done, and the last word is jeep, well done. তাহলে এই ওয়ার্ডগুলো এখানে ডট দিয়ে লেখা আছে। এখন আমরা এই ডটগুলো জয়েন করে এই 5টি ওয়ার্ড লিখব। কিভাবে লিখতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। শুরুতে ফার্মার, ফার্মার শব্দটি লিখতে আমাদের এফ এ আর এম ই আর এই লেটারগুলো প্রয়োজন হয়। তাহলে এসো আমরা এই লেটারগুলোর ডট জয়েন করে এই সম্পূর্ণ ওয়ার্ডটি লিখে ফেলি। এর এ আর এম ই আর farmer. All right, now F A R M E R এই সবগুলো লেটারের ডটসগুলো জয়েন করে আমরা পেয়ে গেলাম আমাদের ওয়ার্ড ফার্মার, রাইট। এবার এসো আমরা নেক্সট ওয়ার্ডটি দেখি। আমাদের নেক্সট ওয়ার্ডটি ছিল গার্ল, ওয়েল ডান। গার্ল শব্দটি লিখতে কোন কোন লেটারগুলো প্রয়োজন হয়? জি আই আর এল, গুড। তাহলে এবার আমরা এই লেটারের ডটসগুলো জয়েন করে গার্ল শব্দটি লিখব। জি আই আর এল, girl. Now, dear students, what is the next word? Heart. Well done. Heart লিখতে কোন কোন লেটারগুলো লাগে? H U T, heart. তাহলে এসো আমরা হার্ট লিখতে এই যে লেটারগুলো লাগে এই লেটারগুলোর ডটসগুলো জয়েন করে ফেলি। দেখো শুরুতেই আছে আমাদের লেটার এইচ, এইচ এরপর ইউ, তারপর টি, ভেরি গুড, টি, হার্ট। নাও স্টুডেন্টস, what is the next word? Igloo, very good, igloo. Igloo এই ওয়ার্ডটি লিখতে কোন কোন লেটারগুলো আমাদের লাগে? আই জি এল দেন ও ও, ইগলু, ওয়েল ডান। এবার এসো আমরা এই ডটসগুলো জয়েন করে ইগলু শব্দটি লিখব। শুরুতেই আছে আই, আই এরপর জি দেন এল, রাইট, এল ও ও, igloo. All right, now the last word. What is this? What is the word? জিপ, ওয়েল ডান। এবার বলো জিপ এই ওয়ার্ডটি লিখতে আমাদের কোন কোন লেটারগুলো লাগে? জে ই ই
জিপ, ভেরি গুড। এসো এবার আমরা এই লেটারের ডটসগুলো জয়েন করে জিপ এই ওয়ার্ডটি লিখে ফেলি। প্রথমেই জে, জে, দেন ই, then E, then P. Good. G. Okay. এবার আমরা তার পরের লাইনে, এবার কোনো ডটস নেই কিন্তু, এবার আমাদের একদম নিজে নিজে এই ওয়ার্ডগুলো নিচের লাইনে কপি করতে হবে। কিভাবে করব? প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের ফার্স্ট ওয়ার্ডটি ছিল ফার্মার। ফার্মার লিখতে আমাদের প্রথমে লাগে ইফ, ইফ, তারপর এ, এরপর আর, দেন ইন, ই, আর, ফার্মার। হয়ে গেল। ঠিক এইভাবে তোমরা গার্ড, হার্ট, ইগলু, জিপ এই ওয়ার্ডগুলো তোমাদের টেক্সট বইয়ে পেন্সিল দিয়ে কপি করবে। নাও ডিয়ার স্টুডেন্টস, লেটস মুভ টু অ্যাক্টিভিটি সি। In our activity C, it says look and say, then write. আমরা ভালোভাবে ছবিটি দেখব এবং এই ছবির নামগুলো তার উপরে দেয়া বক্সে লিখব। What is the name of this picture? Yes, igloo. কিভাবে লিখে? I G L O O. Well done. তাহলে চলো আমরা ইগলু এই ওয়ার্ডটি লিখে ফেলি। I G L O O. ইগলু। ওয়েল ডান। গার্ল, গার্ল লিখতে আমাদের কোন কোন লেটারগুলো লাগে? জি, আই, আর, এল, গার্ল। গুড। এবার ফার্মার, ভেরি গুড। ফার্মার কোন কোন লেটার নিয়ে লিখেছি? এফ, এ, আর, এম, ই, আর, farmer. Right. What is the name of this picture? J. Right. কি দিয়ে শুরু হয়? J দিয়ে। Very good. তাহলে আমরা লিখব J E E P J. All right. Now the next one, next picture, heart. Good. কোন লেটার দিয়ে শুরু হয়েছিল? H দিয়ে। H U T. হার্ট। হলো তো? আমি জানি তোমরা খুব সুন্দরভাবে এই প্রতিটি ছবির পাশে দেওয়া বক্সে ছবির নামগুলো লিখতে পেরেছো। And thank you so much for this. Now my dear students, it's time to get your homework. And your today's homework is write down one word with each letter. আমরা আজকে F G H I J এই পাঁচটি লেটার দিয়ে যে পাঁচটি ওয়ার্ড শিখেছি সেই ওয়ার্ডগুলো তোমরা তোমাদের এক্সারসাইজ বুকে লিখবে। কেমন? আজকের মতো আমাদের পাঠ এখানেই শেষ করছি। তোমরা বাড়িতে থাকো, নিরাপদে থাকো আর স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো। কিপ লার্নিং। গুড বাই।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাস পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে। বন্ধুরা, ক্লাস শুরু করার আগে চলো আমরা একটি ছবি দেখে নিই। বন্ধুরা, ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? কি নিশ্চয়ই বলছো? গাছ দেখতে পাচ্ছ, সাপ দেখতে পাচ্ছ, ঘাস, নদী, ব্যাঙ, ঈগল পাখি ইত্যাদি দেখতে পাচ্ছ, তাই তো বন্ধুরা? বন্ধুরা, তোমরা তো আগের ক্লাসে জেনেছো উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে। তো বন্ধুরা, তোমরা কি বলতে পারো বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো আমাদের আজকের পাঠ কি হতে চলেছে? বন্ধুরা, আমাদের আজকের পাঠ পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় আমাদের পরিবেশ। পাঠ শিরোনাম শক্তি প্রবাহ, খাদ্য শৃঙ্খল। পাঠ্যাংশ সকল প্রাণীর শক্তির জন্য থেকে খাদ্য শৃঙ্খলের শুরু। শিক্ষার্থী বন্ধুরা, পাঠ শুরু করার আগে চলো আমরা কিছু জিনিস দেখে নেই। বন্ধুরা, তোমরা কি এই জিনিসটি চিনতে পারছো? তোমাদের কি খুব পরিচিত লাগছে এই জিনিসটি? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই চিনেছ। এটি একটি সূর্যের ছবি। বন্ধুরা, তাহলে চলো আরো কিছু জিনিস দেখবো। কি বন্ধুরা, এটা চিনতে পারছো তো? হ্যাঁ, আমি জানি তোমরা অবশ্যই চিনছো। এটি একটি গাছ। এরকম গাছ তোমাদের বাড়ির আশেপাশে এবং বিদ্যালয় প্রাঙ্গণে অনেক আছে। তোমরা দেখতে পাচ্ছ এই গাছের গোড়াতে কিছু ছোট ছোট ঘাসও দেখা যাচ্ছে। বন্ধুরা, আমাদের আশেপাশের পরিবেশে এই গাছ, ঘাস, বিভিন্ন রকমের উদ্ভিদ আছে। বন্ধুরা, তোমরা মাকড়সার জাল দেখেছো নিশ্চয়ই। মাকড়সার জাল বুনে আমাদের ঘরের আশেপাশে বসবাস করে। কারো কারো ঘরেই কিন্তু মাকড়সা থাকে। বন্ধুরা, এই মাকড়সাটি দেখে তোমরা ভয় পাচ্ছ না তো? ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই মাকড়সার মতো আমাদের আশেপাশে আরো অনেক প্রাণী আছে, যেমন ঘাস ফড়িং। এই ঘাস ফড়িং কিন্তু ঘাস খেয়ে বেঁচে থাকে। তেমনি ভাবে এই মাকড়সার মতো অন্যান্য ক্ষুদ্র প্রাণীগুলো অন্যান্য পোকামাকড় এবং ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে। বন্ধুরা, মাকড়সা যেমন আমাদের ঘরে থাকে, তেমনি আমাদের ঘরের পাশে আরো অন্যান্য প্রাণীরাও থাকে। চলো বন্ধুরা, তেমন আরেকটি প্রাণী দেখে নিই। কি বন্ধুরা, চিনতে পেরেছো এই প্রাণীটি? হ্যাঁ, তোমরা অবশ্যই চিনেছো। এটি একটি ব্যাঙ। এই ব্যাঙ ফসলের ক্ষেতে যেমনি বসবাস করে, তেমনি এর মতো অন্যান্য ব্যাঙগুলো আমাদের ঘরেও থাকে কিন্তু, যেগুলোকে আমরা কুনো ব্যাঙ বলি। ব্যাঙের কিন্তু বিভিন্ন প্রজাতি আছে। এই ব্যাঙগুলো পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে। বন্ধুরা, তোমাদের আশেপাশে এই প্রাণীগুলোর পাশাপাশি অনেক ভয়ঙ্কর প্রাণীও বসবাস করে। চলো বন্ধুরা, আমরা একটু দেখে নিই। কি বন্ধুরা, এই প্রাণী দেখে ভয়ঙ্কর মনে হচ্ছে তো? কিন্তু আমার হাতে যেটি আছে এটিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটি একটি মডেল। বন্ধুরা, এই প্রাণীটি তোমরা নিশ্চয়ই চেনো। এ তো সাপ। হ্যাঁ, এই সাপ কি খেয়ে শুনতে পাও কিন্তু। শুনেছো কখনো বন্ধুরা? হ্যাঁ, যারা গ্রামে থাকো তারা একটু খেয়াল করলে শুনতে পাবে। সাপ যখন ব্যাঙকে গিলে খেতে যায়, তখন ব্যাঙ তার স্বরে চিৎকার করে। তোমরা একটু যদি নজর করো, তোমাদের আশেপাশের এই ঘটনাগুলো ভালোভাবেই দেখতে পাবে। বন্ধুরা, সাপ তো ব্যাঙকে খেয়ে জীবন ধারণ করে। তোমরা কি জানো এই সাপকেও কিন্তু কেউ একজন খায়? সে কে? চলো আমরা দেখে নিই। যে প্রাণীটি সাপ খেয়ে জীবন ধারণ করে সে আর কেউ নয়, এই ঈগল পাখি। হ্যাঁ বন্ধুরা, সাপ যেমন ব্যাঙকে খায়, এই ঈগল পাখি তেমনি সাপকে খায়। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তো আমরা বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ দেখে নিলাম।
এই উদ্ভিদ এবং প্রাণীরা কোথা থেকে খাদ্য পায় সেটাও জেনে নিলাম। তাহলে চলো আমরা এবারে একটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। বন্ধুরা, চলো আমরা বোর্ডে প্রশ্নটি দেখে নেব। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের পাশাপাশি আমরা আরো কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। চলো তাহলে বাকি প্রশ্নগুলো দেখে নেই। শক্তি কি? শক্তির উৎস কি? প্রাণী কিভাবে শক্তির জন্য অন্যান্য জীবের উপর নির্ভরশীল? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে বিভিন্ন রকম কাজ করার মাধ্যমে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। তাহলে চলো বন্ধুরা, আমরা আমাদের কাজ শুরু করি। বন্ধুরা, আমরা আজকে কাজ শুরু করব কিসের জন্য? নিশ্চয়ই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য। আমাদের আজকের পাঠের মূল প্রশ্নটি হলো, প্রাণী কিভাবে শক্তির জন্য অন্যান্য জীবের উপর নির্ভরশীল? আমাদের আজকের পাঠের মূল প্রশ্ন হলো, প্রাণী কিভাবে শক্তির জন্য অন্যান্য জীবের উপর নির্ভরশীল? বন্ধুরা, আমরা এখন প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। চলো বন্ধুরা, তাহলে শুরু করি উত্তর খোঁজার চেষ্টা। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই ছবিটি এতক্ষণে বুঝে গেছো। আমরা এই ছবি প্রতিটি জিনিস কিন্তু দেখে নিয়েছিলাম। আরেকবার একটু দেখে নিই। কি দেখতে পাচ্ছ এখানে? কি সূর্যই তো বলছো? হ্যাঁ বন্ধুরা, সূর্য। এখানে আমরা দেখতে পাচ্ছি ঘাস, দেখতে পাচ্ছি ঘাস হরিণ, আমরা আরো দেখতে পাচ্ছি ব্যাঙ, সবশেষে আমরা দেখতে পাচ্ছি সাপকে। বন্ধুরা, আমরা একটু আগে আলোচনা করছিলাম সূর্য থেকে শক্তি পায় সবুজ উদ্ভিদ। সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড এবং সূর্যের আলোর উপস্থিতিতে পানির সহযোগিতায় নিজের খাদ্য নিজেই তৈরি করে। বন্ধুরা, এই সবুজ উদ্ভিদকে যে খাদ্য হিসেবে গ্রহণ করে সে হলো ঘাস ফড়িং। ঘাস ফড়িং এর মতো অন্যান্য প্রাণীরাও কিন্তু ঘাস খায়। আবার এই ঘাস ফড়িং খেয়ে জীবন ধারণ করে ব্যাঙ। ব্যাঙ ঘাস ফড়িং এর মতো অন্যান্য পোকামাকড় খেয়ে নিজের শক্তি পেয়ে থাকে, যে শক্তি ব্যবহার করে সে জীবন ধারণ করে থাকে। বন্ধুরা, তোমরা এখানে কি দেখতে পাচ্ছ? একটি সাপের ছবি, তাই না? এই সাপটি কি খায় তোমরা বলতে পারবে? হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। আমরা একটু আগে আলোচনা করেছিলাম এই সাপ ব্যাঙকে খেয়ে থাকে। সাপ ব্যাঙ খেয়ে শক্তি পেয়ে থাকে। বন্ধুরা, তোমরা কি বলতে পারো শক্তি কি? শক্তি হলো কাজ করার সামর্থ্য, অর্থাৎ যার মাধ্যমে আমরা কাজ করতে পারি তাই হলো শক্তি। তোমরা কি জানো শক্তির মূল উৎস কি? শক্তির মূল উৎস হলো সূর্য। সূর্য থেকে শক্তি পেয়ে থাকে সবুজ উদ্ভিদ। আর সবুজ উদ্ভিদকে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তারা শক্তি পেয়ে থাকে সবুজ উদ্ভিদ থেকে। এবং এই সবুজ উদ্ভিদভোজী প্রাণীদেরকে যারা খেয়ে থাকে তারা পেয়ে থাকে প্রাণী থেকে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা অবশ্যই বলতে পারি সূর্য হলো শক্তির প্রধান উৎস। কেননা সূর্য থেকে প্রাপ্ত শক্তি নিচ্ছে সবুজ উদ্ভিদ, সবুজ উদ্ভিদ থেকে শক্তি নিচ্ছে পতঙ্গরা, পতঙ্গ খেয়ে শক্তি নিচ্ছে ব্যাঙের মতো প্রাণীরা, আবার ব্যাঙের মতো প্রাণীদেরকে খেয়ে শক্তি নিচ্ছে অন্যান্য প্রাণীরা। তাহলে আমরা অবশ্যই বলতে পারি শক্তির প্রধান উৎস সূর্য। শিক্ষার্থী বন্ধুরা, এবারে চলো আমরা আরো একটি খাদ্য শৃঙ্খল দেখে নেব। আমরা এখানে দেখতে পাচ্ছি সূর্য, ঘাস, ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ ও ঈগলকে। ইতিমধ্যে আমরা জেনে গেছি শক্তির প্রধান উৎস হলো সূর্য। এই সূর্যের আলোর উপস্থিতিতে সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড, পানি ইত্যাদি সহযোগে নিজের খাদ্য নিজে তৈরি করে থাকে। তাই তো সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। এই উৎপাদককে ভক্ষণ করে বেঁচে থাকে ঘাস ফড়িং। ঘাস ফড়িং এর মতো অন্যান্য প্রাণীও
ঘাস খেয়ে জীবন ধারণ করে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো তোমরা, সূর্য থেকে শক্তি সংগৃহীত হয়েছে সবুজ উদ্ভিদে। সবুজ উদ্ভিদ ভক্ষণ করে শক্তি পেয়েছে ঘাস ফড়িং, হরিণ, জেব্রা ইত্যাদি প্রাণীরা। আবার ঘাস ফড়িংকে কে খায়? ব্যাঙ খায়। তাহলে ঘাস ফড়িংয়ে সঞ্চারিত শক্তি প্রবাহিত হলো ব্যাঙের মধ্যে। বন্ধুরা একইভাবে ব্যাঙ খেয়ে শক্তি লাভ করে সাপ, আবার সাপকে খেয়ে শক্তি লাভ করে ঈগল পাখি। তাহলে বন্ধুরা আমরা নিশ্চয়ই বলতে পারি শক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্যের মাধ্যমে সবুজ উদ্ভিদ হয়ে অন্যান্য প্রাণীতে সঞ্চারিত হয়। বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝে গেছো শক্তি কিভাবে সঞ্চারিত হয়। আমরা এতক্ষণ জানলাম শক্তি কি, শক্তির উৎস কি, শক্তি কিভাবে প্রাণীতে সঞ্চারিত হয়। বন্ধুরা আমরা আরো কিছু খাদ্য শৃঙ্খল দেখে নেই। আমরা জেনে নিয়েছি সূর্য থেকে শক্তি কিভাবে সবুজ উদ্ভিদে সঞ্চারিত হয় এবং সবুজ উদ্ভিদ থেকে কিভাবে অন্যান্য প্রাণীতে সঞ্চারিত হয়। বন্ধুরা আমরা তো জানি সবুজ উদ্ভিদ সূর্যের আলোর উপস্থিতিতে নিজের খাদ্য নিজে তৈরি করে শক্তি সঞ্চয় করে। আর এই শক্তি ঘাস ফড়িংয়ের মধ্যে সঞ্চারিত হয় ঘাস ফড়িং যখন ঘাস খায়। এই ঘাস ফড়িংকে যখন ইঁদুর খায় তখন ইঁদুরের মধ্যে শক্তি সঞ্চারিত হয়। আবার ইঁদুরকে যখন পেঁচা খায় তখন পেঁচার মধ্যেও কিন্তু শক্তি সঞ্চারিত হয়। বন্ধুরা তাহলে দেখছো পেঁচা কিন্তু সরাসরি সবুজ উদ্ভিদ খাচ্ছে না, কিন্তু সবুজ উদ্ভিদের শক্তি তার মধ্যে অন্য প্রাণী হয়ে প্রবাহিত হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা অনেক তো দেখা হলো, অনেক কিছুই জানলাম। আমাদের পাঠ্য বইয়ে আমরা স্থলজ খাদ্য শৃঙ্খল দেখেছি। চলো বন্ধুরা এবারে আমরা জলজ খাদ্য শৃঙ্খল সম্পর্কে একটু জেনে নিই। তোমরা কি জলজ কথাটি বুঝতে পেরেছো? জলজ হলো পানি সম্পর্কীয়। হ্যাঁ বন্ধুরা পানির পরিবেশটি হলো জলজ পরিবেশ। এবারে চলো আমরা একটি জলজ খাদ্য শৃঙ্খলের চিত্র দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখেছিলে স্থলজ খাদ্য শৃঙ্খলে সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক, জলজ পরিবেশে ফাইটোপ্লাঙ্কটন হলো উৎপাদক। ফাইটোপ্লাঙ্কটন খেয়ে থাকে জুপ্লাঙ্কটন। এই জুপ্লাঙ্কটনকে খেয়ে থাকে ছোট ছোট মাছেরা। এই ছোট ছোট মাছগুলোকে খেয়ে থাকে তার চেয়ে আকারে একটু বড় মাছগুলো। এই মাছগুলো আবার খেয়ে থাকে মাঝারি আকারের মাছ, আর মাঝারি আকারের মাছকে খেয়ে থাকে বড় মাছগুলো। এভাবে করে জুপ্লাঙ্কটনের মাধ্যমে সূর্যের শক্তি অন্যান্য প্রাণীদের মধ্যে সঞ্চারিত হয়। এই জলজ পরিবেশের খাদ্য শৃঙ্খল সম্পর্কে তোমরা পরবর্তী শ্রেণীতে আরো বিশদভাবে জানতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা এবারে তোমরা তোমাদের খাতা কলম নিয়ে নাও। আমরা তো এতক্ষণ খাদ্য শৃঙ্খল সম্পর্কে অনেক কিছুই জানলাম, খাদ্য শৃঙ্খলের ছবিগুলোও দেখে নিলাম। এবারে আমি তোমাদেরকে বোর্ডে কয়েকটি খাদ্য শৃঙ্খলের ছবি দেখাবো। তোমাদের কাজ হবে খাদ্য শৃঙ্খলের প্রবাহ চিত্রটি তোমার খাতায় লেখা। বন্ধুরা তোমাদের কিন্তু প্রাণীগুলোর ছবি আঁকতে হবে না, শুধুমাত্র তোমরা তোমাদের খাতায় প্রবাহ চিত্রটি লিখবে। তাহলে চলো বন্ধুরা আমরা আমাদের পরবর্তী কাজে চলে যাই। বন্ধুরা তোমরা এখানে কয়েকটি খাদ্য শৃঙ্খলের ছবি সহ প্রবাহ চিত্র দেখতে পাচ্ছ। তোমাদের কাজ হলো নিজের খাতায় এই প্রবাহ চিত্রগুলো লেখা। যেমন তোমরা এখানে গম লেখা দেখতে পাচ্ছ, সাথে গম গাছের ছবি দেখতে পাচ্ছ। তোমরা গম গাছটি আঁকার দরকার নেই, তোমরা শুধু লিখবে গম, তারপর একটি তীর চিহ্ন দিয়ে লিখবে ইঁদুর, তারপর আরেকটি তীর চিহ্ন দিয়ে লিখবে পেঁচা। অর্থাৎ এই খাদ্য শৃঙ্খলের প্রবাহ চিত্রটি হবে গম, তীর চিহ্ন দিয়ে ইঁদুর, তীর চিহ্ন দিয়ে পেঁচা। এমনি ভাবে তোমরা এই তিনটি খাদ্য শৃঙ্খলের প্রবাহ চিত্র নিজের খাতায় লেখো। তোমরা তোমাদের বিদ্যালয় খুললে শিক্ষককে অবশ্যই এই খাতাটি দেখাবে। শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠ শেষে আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব।
এতক্ষণে নিশ্চয়ই উত্তরগুলো তোমরা পেয়ে গেছো। আমরা আরো একবার প্রশ্নগুলো দেখে নেব এবং উত্তরগুলো মিলিয়ে নেব। চলো বন্ধুরা, তাহলে আমরা প্রশ্নগুলো দেখে উত্তরগুলো মিলিয়ে নেই। এই প্রশ্নগুলোর উত্তর আমরা মুখে বলবো এবং খাতায় লেখার চেষ্টা করব। শক্তি কি? শক্তির উৎস কি? প্রাণী কিভাবে শক্তির জন্য অন্যান্য জীবের উপর নির্ভরশীল? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বলতে পারছো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি শক্তি কি। তাহলে এবারে তোমরা তোমাদের খাতায় লিখে নাও শক্তি কি। ও আচ্ছা, তোমরা বলছো শক্তি হলো কাজ করার সামর্থ্য। ঠিক বলেছো বন্ধুরা, তোমরা খাতায় লিখে নিয়েছো তো? সবাই কিন্তু খাতায় লিখে নেবে। পরের প্রশ্নটি হলো শক্তির উৎস কি? শক্তির উৎস কি? বন্ধুরা, তোমরা এই উত্তরটি কি লিখেছো? ও আচ্ছা, তোমরা সূর্য লিখেছো? হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই লিখেছো, সূর্য হলো শক্তির প্রধান উৎস। প্রাণী কিভাবে শক্তির জন্য অন্যান্য জীবের উপর নির্ভরশীল? শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বলছো প্রাণী শক্তির জন্য সরাসরি উদ্ভিদের উপর নির্ভরশীল। এছাড়াও প্রাণী শক্তির জন্য অন্যান্য নিয়েছো তো? বন্ধুরা, খাতায় প্রশ্নগুলোর উত্তর লেখা হয়ে গেলে তোমাদের শিক্ষককে সময় করে দেখিয়ে নেবে। বন্ধুরা, আমাদের আজকের পাঠের মূল প্রশ্নটি মনে আছে তো তোমাদের? আমরা আরো একবার দেখে নেই। প্রাণী কিভাবে শক্তির জন্য অন্যান্য জীবের উপর নির্ভরশীল? বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তাহলে বন্ধুরা, আমরা আমাদের আজকের পাঠ থেকে কি কি শিখলাম আরো একবার মনে করার চেষ্টা করি। আজকের পাঠে আমরা শিখলাম শক্তি কি, শক্তির উৎস কি, প্রাণী কিভাবে শক্তির জন্য অন্যান্য জীবের উপর নির্ভরশীল এবং খাদ্য শৃঙ্খল কি। তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো খাদ্য শৃঙ্খল হলো বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি সঞ্চালনের প্রক্রিয়া। বন্ধুরা, তাহলে আজকে আমরা আমাদের পাঠগুলো থেকে প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেয়ে গেছি। এবারে আমরা আমাদের বাড়ির কাজটি দেখে নেই। আজকের পাঠ শেষে তোমাদের জন্য বাড়ির কাজ হলো বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে খাদ্যের মাধ্যমে শক্তির গতিপথকে খাদ্য শৃঙ্খল বলে। শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে সঞ্চারিত হয়। যেমন সূর্য থেকে শক্তি সঞ্চারিত হয় উদ্ভিদে, উদ্ভিদ থেকে পোকামাকড়, পোকামাকড় থেকে ব্যাঙ, ব্যাঙ থেকে সাপ, সাপ থেকে ঈগল। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আজকের পাঠ বুঝতে তোমাদের আর কোনো অসুবিধা নেই। তাহলে চলো বন্ধুরা, এবারে আমরা আজকের পাঠ শেষে আমাদের বাড়ির কাজটি লিখে নেই। আজকের পাঠের বাড়ির কাজ হলো খাদ্য শৃঙ্খল কি। খাদ্য শৃঙ্খল কি? তোমার খাতায় খাদ্য শৃঙ্খলে দুইটি প্রবাহ চিত্র অঙ্কন করো। তোমরা অবশ্যই তোমাদের খাতায় এই বাড়ির কাজটি সংরক্ষণ করবে। বিদ্যালয় যখন খুলবে তখন তোমরা তোমাদের শিক্ষককে দিয়ে এই বাড়ির কাজটি যাচাই করিয়ে নেবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাকলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।